সালাউদ্দিন আহমেদের পাঠানো বিবৃতিগুলো ছিল বিএনপির ইতিহাসে সবচেয়ে সাহসী ও জ্বালাময়ী। এগুলো যেন বিস্ফোরণ ঘটাতো, সরাসরি শেখ হাসিনার শাসন ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানাতো। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে নিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এমনই বার্তা দিলেন প্রেস সচিব শফিকুল আলম। শফিকুল আলম লিখেন, সালাউদ্দিন আহমেদকে নিরাপত্তা বাহিনীর অপহরণ, নির্যাতন ও সীমান্ত পার করে দেওয়ার কয়েক সপ্তাহ আগে থেকেই তিনি গোপন স্থান থেকে বিএনপির মুখপাত্র হিসেবে কাজ শুরু করেছিলেন। তখন আওয়ামী লীগ সরকার বিএনপির উপর ব্যাপক দমন পীড়ন চালাচ্ছিল। খালেদা জিয়াকে গুলশানের অফিসে গৃহবন্দী করে রাখা হয়েছিল। বিএনপির শীর্ষ নেতারা অনেকেই আত্মগোপনে চলে যান, কেউ বা ধরা পড়েন পুলিশের বিশেষ বাহিনী র্যাবের হাতে। সেই সময় সালাউদ্দিনের বিবৃতি কিভাবে ব্যবহৃত হতো তাও তুলে ধরেন তিনি। বলেন, সে সময় প্রতিদিন সালাউদ্দিন আহমেদের বিবৃতি পেতাম। ক্রিস এবং আমি তার বিবৃতি আমাদের রিপোর্টগুলোতে নিয়মিত ব্যবহার করতাম, কারণ সেগুলো ছিল সুগঠিত, তীব্র এবং সোজাসাপটা। আমরা সবসময় মনে করতাম রুহুল কবির রিজভী দেশের অন্যতম আবেগপ্রবণ রাজনৈতিক কর্মী, কিন্তু তার লেখা বিবৃতি জটিল বাক্যে ভর্তি থাকত। একটা ভালো চিত্তাকর্ষক উদ্ধৃতি খুঁজে পেতে কষ্ট হতো। রিজভীর গ্রেপ্তারের পর সালাউদ্দিনের মুখপাত্র হওয়া এবং তার সাহসী ভাষার কথাও স্মরণ করেন শফিকুল আলম। বলেন, রিজভী গ্রেপ্তার হওয়ার পর সালাউদ্দিন আহমেদ যখন মুখপাত্রের দায়িত্ব নিলেন, তখন তার পাঠানো বিবৃতিগুলো ছিল বিএনপির ইতিহাসে সবচেয়ে সাহসী ও জ্বালাময়ী। এগুলো যেন বিস্ফোরণ ঘটাতো, সরাসরি শেখ হাসিনার শাসন ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানাতো। ভাষা ছিল কঠিন, সরাসরি এবং বারবার লক্ষ্যে আঘাত হানত। আমরা নিরাপত্তা বাহিনীর সূত্রে শুনেছিলাম, শেখ হাসিনা এতটাই ক্ষিপ্ত হয়ে উঠেছিলেন যে তিনি সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড়ের নির্দেশ দেন। আজকের প্রজন্মকে স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, দুঃখজনক হলেও সত্য, আজকের অনেক তরুণ ও সহিষ্ণু হারানো বিএনপি কর্মী সেই সংগ্রামের দিনগুলো ভুলে গেছে। গতকালকে আমরা দেখেছি কিভাবে সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে ঘৃণ্য অপপ্রচার চালানো হয়েছে, কিন্তু আমাদের মনে রাখা উচিত এই সংগ্রামগুলোই শেখ হাসিনার স্বৈরতন্ত্রকে তীব্রভাবে চ্যালেঞ্জ জানিয়েছিল। কিন্তু বেশিরভাগই আমাদের রাজনৈতিক সংগ্রামের সেই সোনালী এবং গৌরবময় অধ্যায়গুলো ভুলে গেছেন। আজকের ভালো সময়গুলো আমাদের সব খারাপ স্মৃতি মুছে ফেলেছে বলে মনে করেন তিনি।